এই মুহূর্তে বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 16 তারিখ বুধবার গভীর নিম্নচাপটি ক্রমশ গয়া সংলগ্ন এলাকার উপরে অবস্থান করার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ ও কাটোয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত ওপরের দিকের জায়গায় এবং কিছুটা পশ্চিম দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছু দেখুন হুগলি এবং দেখুন যদি দেখি আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নওয়াদা, বেলডাঙ্গা, গোরকানা, খাড়গ্রাম, বড়মা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বীরভূম সংলগ্ন জায়গার পাশাপাশি দুর্গাপুরে বৃষ্টি হতে পারে এবং কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কাটোয়ার কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন সকাল থেকে যদি দেখি কাটোয়ার বিশেষ করে দেখুন যদি দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুড়গাছা, চাপড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকে যদি আমরা দেখি বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এই যে জায়গাগুলি রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জোরালো বৃষ্টি যদি বলি দেখুন জোরালো বৃষ্টি হতে পারে বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখে দিচ্ছি দেখুন কোন কোন জায়গায় হতে পারে। উকড়া, রানীগঞ্জ এবং আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি দেখি দেখুন পুরুলিয়া সংলগ্ন জায়গা অর্থাৎ পশ্চিম দিকের হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি দেখুন এবার কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে নদিয়া এবং কাটোয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, দীঘা, কাঁথি, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাচেরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি দক্ষিণ 24 পরগনার জায়গা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক, মহিষাদল, ময়না, সবং, পিংলা, ভগবানপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজকুল, ভগবানপুর এবং দেখুন ময়না, পিংলা, সবং এবং পাশাপাশি যদি দেখি দেখুন দীঘার যে এই যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর সংলগ্ন জায়গা, বাতাগাঁও এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক, বেলদা, খড়গপুর এদিকে দেখুন পূর্ব মেদিনীপুরে গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মাসাদ, ব্যারাকপুর
ব্যারাকপুর, পানিহাটি, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনা জায়গাতে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুকা, খাঁজরাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এবং বাগুলা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার যদি দেখি হুড়া, খাদরা, বলরামপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিষ্ণুপুর, কতুলপুরের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সোনামুখী, কাকসা, বরজোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, চাতনা, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, রঘুনাথপুর, কাশীপুর, সালতরা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি দেখি খাদরা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। সিমলাপাল, তাললাংলা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি যে দেখুন বাঘমন্ডি এই যে দেখুন যে পশ্চিম দিকে যারা বাঘমন্ডি, বলরামপুর, শুক্লারা, কেন্দা, সিন্দ্রি, বড়বাজার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে পারে। বিশেষ করে দেখুন কাটোয়া সংলগ্ন জেলায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ি, নলাটি, দুমকা এবং দেখুন জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু পরিমাণ ক্রমশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু রাতের দিকে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানের জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে। ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। তবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন উকড়া, রানীগঞ্জ এবং দুর্গাপুর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বাকি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি সিউড়ি, এদিকে দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু ভিতরে দেখে দিচ্ছি কোথাও হতে পারে দেখুন খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি দেখুন পশ্চিম দিকের জেলাতে যদি দেখি বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মূলত মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি কোথাও হওয়ার সম্ভাবনা নেই। মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোনো জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষত দেখুন এই যে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, ঘুষকরা এই সংলগ্ন জেলায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি কাটোয়া এবং সিউড়ির দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন বৃষ্টি আর নেই। এবার আমরা দেখে নেব শুক্রবার 18 তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শুক্রবার 18 তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণ 24 পরগনা জেলা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং দেখুন হাওড়া, হুগলি, কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে এই যে জায়গাটি রয়েছে একটু জোরালো বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর এবং গোসাবা এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি দেখি চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগের দিকেও বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে চন্দননগর, পান্ডুয়া এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, চাকদা, বনগাঁতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি কিন্তু জোরালো হতে পারে মশাদ, সিঙ্গুর, জংলাপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে একটু জোরাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দেখুন যে ওপরের দিকে জায়গা যদি দেখি কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কেমন
এমনকি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু শুক্রবার বৃষ্টির পরিমাণটা বেশ কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 19 তারিখ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তেমন নেই, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিছুটা কিন্তু বৃষ্টি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া কোলাঘাট থাকবে, এবং দক্ষিণ 24 পরগনা বিশেষ করে দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমে গেলেও মূলত দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা থাকবে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রবিবার 20 তারিখ যদি দেখি দেখুন রবিবার 20 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে সকালের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা এই সমস্ত জায়গায় একটু হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কমে গেলেও উপরের দিকে কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।